আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। এইচএসসি পরীক্ষা 2024-এর সিদ্ধান্ত পরিবর্তন করে পরীক্ষা বাতিল করে এখন কি অটো পাস দেওয়া সম্ভব হবে কিনা? তোমরা জানো যে আজকে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন রুটিনটা প্রকাশ করা হয়েছে। তো আজকে আমরা হচ্ছে এইচএসসি পরীক্ষার অটো পাস নিয়ে শিক্ষার্থীদের যে আন্দোলন, তাদের হচ্ছে যে দাবির পেছনে যে যৌক্তিক কারণগুলো রয়েছে, এই যৌক্তিক কারণ, তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের বর্তমান ভিউটা কি, শিক্ষা মন্ত্রণালয় কী চাচ্ছে, এই সব কিছু নিয়ে হচ্ছে এই ভিডিওতে আমরা কথা বলবো। একটু যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে বিষয়গুলো তোমরা বুঝতে পারবা। তো তোমরা কি বলো বা তোমাদের কি মতামত, এটা হচ্ছে কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। যাই হোক, এখানে শিক্ষা মন্ত্রণালয় তারা হচ্ছে আগামী সপ্তাহে হচ্ছে রুটিনটা প্রকাশ করার কথা ছিল, কিন্তু তোমাদের এই আন্দোলন বা তোমাদের এই হচ্ছে মানববন্ধন, তোমাদের অটো পাসের দাবি, সেটার কারণে কিন্তু তারা হচ্ছে আজকেই হচ্ছে রুটিনটা প্রকাশ করে দিয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই রুটিন প্রকাশ করেছে, যদিও তারা এত তাড়াতাড়ি চায়নি। শুধু তোমাদের এই দাবির কারণেই তারা হচ্ছে বিভ্রান্ত, মানে তারাও নিজেরাও ভয় পেয়ে গেছে যে আসলে শিক্ষার্থীরা চাইলে যে কোনো দাবি তারা আদায় করে ফেলতে পারে। তো তারা কিন্তু চাচ্ছে না, মানে শিক্ষা মন্ত্রণালয়ের আন্তঃশিক্ষা সমন্বয়ক, বিশেষ করে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার, তিনি এটাকে নেগেটিভলি নিচ্ছেন এবং তিনি এটা চাচ্ছেনই না যে আসলে অটো পাস দেওয়া হোক। শিক্ষার্থীদের কিন্তু যৌক্তিক অনেকগুলো কারণ ছিল, যে যৌক্তিক কারণগুলো আসলে মেনে না নেওয়ার মতো তেমন কোনো ইয়ে ছিল না। কারণ এখানে তাদের যে পরিমাণ, এটা যে কোনো হয়তোবা উনি এই সিচুয়েশনে নেই, যার কারণে তিনি বুঝতেছেন না। প্রথম থেকেই এই 2024 শিক্ষার্থীদের অনেক ধরনের মানে বিপাকের মধ্যে দিয়ে তারা আসলে পরীক্ষাগুলো দিচ্ছেন। বন্যা, তারপর হচ্ছে কোটা আন্দোলন, তারপরে আবার হচ্ছে তাদের যে ফার্স্টে ছিল তাদের পরীক্ষা 1 মাস পিছানোর দাবির আন্দোলন। তো এই সকল কিছু নিয়ে আসলে শিক্ষার্থীদের মন মানসিকতা বা তারা যে হচ্ছে এখন যদি আবার পরীক্ষাটা হয় সেক্ষেত্রে আসলে তাদের ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেওয়াটা, তো তারা তাদের কাঙ্ক্ষিত জায়গাতে যেতে পারবে কিনা জানি না, তবে তো তাদের তো ভর্তি পরীক্ষার প্রিপারেশনটাই আসলে অনেক শিক্ষার্থীর নেই। কারণ গড়ে দেখা গেছে যে 70% শিক্ষার্থী অটো পাস চাচ্ছে এবং তাদের আসলে মন মানসিকতা ঠিক নেই, এবং 30% শিক্ষার্থীরা যারা হচ্ছে প্রথম থেকে পড়াশোনা করছে এবং কি তারা পরীক্ষাই চাচ্ছে। তো যাই হোক, এখানে শিক্ষার্থীরা আসলে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যেটা চাচ্ছে এবং কি শিক্ষার্থীদেরও আসলে বোঝা উচিত, এবং সে অনুযায়ী তারাও একটা বিবৃতিও দিতে পারতো যে আসলে পরীক্ষা নিলে এই হবে না হবে। তারা এটাও কোনো কিছু করেনি, তারা সোজা হচ্ছে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা হচ্ছে পরীক্ষা নিয়েই ছাড়লো, এটাই আর কি। তো যাই হোক, এখানে শিক্ষার্থীদের আসলে অনেকগুলো যৌক্তিক কারণ ছিল। ভর্তি পরীক্ষার কারণ ছিল, অনেকে বিদেশে গিয়ে পড়াশোনার জন্য হচ্ছে প্রিপারেশন নিচ্ছিল, আইএলটিএস করতে হবে, পরীক্ষার রেজাল্ট তো অবশ্যই শো করতে হবে। তো এখানে তার কিন্তু একটা সেমিস্টার জানি না লস্ট হলেও হতে পারে। তারপরে অনেক শিক্ষার্থীরা হচ্ছে কারাগারে ছিল, তাদের মন মানসিকতার ব্যাপার, অনেকে অসুস্থ আছে, এখনও হসপিটালে বেডে আছে। তো তাদেরও বিষয়টা আসলে চিন্তা করা দরকার। তো এই সবগুলো বিষয় নিয়ে শিক্ষার্থীদের কিন্তু যৌক্তিক কারণ ছিল তাদের দাবিটার পিছনে। যাই হোক, এটা হয়তো বা দেওয়া হবে না। তো এটাকে আর এখন সিদ্ধান্ত পরিবর্তন করা, পরীক্ষা বাতিল করা, এগুলার এখন আর সম্ভব হচ্ছে না। তো তোমরা যারা এখনো পর্যন্ত অটো পাসের দাবি নিয়ে হচ্ছে মাঠে নামছো বা নামবা এরকম চিন্তা ভাবনা করছো, আমি বলবো যে আসলে যদি নামো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, নামতে পারো, তবে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। কারণ শিক্ষা মন্ত্রণালয়কে আমার মনে হয় না যে তোমার ওদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে তুমি নাড়াতে পারবা। কারণ তোমাদের ফার্স্টে যে দাবি ছিল 1 মাস হচ্ছে পিছানোর পরীক্ষাটা, সেটাও কিন্তু তারা মানেনি। তো সেক্ষেত্রে আসলে দেখা যাবে যে এটাও মানবে না। সো তোমরা আসলে পড়াশোনাটা চালিয়ে যাও। এখানে অটো পাসের আর কোনো সময় বা তারা আর অটো পাস দিবে না, এটা একদম 100% ধরে রাখো। তো এই ছিল এই ভিডিওতে। তো সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।